আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানা ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। এখন বাজে ঘড়িতে 8:15 আর মেয়ে চলে গেছে টিউশন পড়তে। মেয়েকে রেখে এসছে ওরা আপু, আর এখন আমরা বসে খাবো চা। ঘর তো কিছু গোছানো হয়নি, আসলে একটু দেরি হলো। এসে নিয়ে মেয়েকে রেখে এসে কর্তামশাই একটু দোকানের কাজ করতে বসে গেছিল। তো এখন কাজ করতে করতে বলছে আমাকে আগে একটু চা করে দাও, পরে টিফিন খাবো। কিছু ওষুধপত্র ঢুকেছে হয়তো দোকানে, তো তার জন্য হয়তো সেগুলো নিয়ে হিসাব নিকেশ করছিল। তো বললাম চলো তাহলে চাটা খেয়ে নিই। তো চা খেয়ে নিই, তারপর রান্না বসাবো। আজকে করব মাছ, ভাবছি রুই মাছের কালিয়া করব। দেখা যাক, এখন আমি তো ভাবি এক আর করি আর এক। আসলে করার সময় মনে হয় যে আগে এটা করব, তারপর যখন করতে যাই কি না তখন আবার আলাদা কিছু করে ফেলি। এই না চাটা, তো যাকে তো আগে চাটা খেয়ে নিই, তারপর দেখি কি রান্না করা যায়। চলো, রান্না বসিয়ে দিয়েছি। এই যে এখানে হচ্ছে অল্প করে আলু, পটল, ডাঁটা, মিষ্টি কুমড়ো সবকিছুতে একটা চচ্চড়ি টাইপ, আর এখানে ভাতটা করে রেখেছি। আর এখানে রয়েছে মাছটা, দেখি মাছটা ওই যে বললাম কালিয়া করব, তবে মেয়ে যদি স্কুল যায় তো ওকে একটা পিস ভেজে দিব মাছ। আর এদিকে এগুলো হচ্ছে, আর আমি ওদিকে ঘর ঝাড় দিচ্ছি। ঘরগুলো ঝাড় দেওয়া হয়েছিল না, সব ক্লিন করলাম, করে এখন ঝাড় দিচ্ছি। যাবো একটু সিঁড়িতে। আর ওই যে ওদিকে মেয়েও চলে আসলো পড়ে, এই যে টিউশন পড়ে চলে আসলো। মেয়ে কি স্কুল যাবে আজকে? ও স্কুল যাবে, তাহলে আমি যাই মাছটা ভেজে দিব। ভেজে ও মাছ ভাজা ভাত খেয়ে চলে যাবে। আর আজকে শনিবার আছে, টিফিনের কোনো অসুবিধা নেই, টিফিন করে দিতে হবে না। তো যাই এগুলো কাজগুলো সারি। মাছ ভাজতে বসিয়েছি, হচ্ছে মাছ ভাজা। আর এখানে বসিয়েছি দুধটা, কালকে দুধ থেকে গেছিল তো এটা গরম করে নিচ্ছি। আর এই যে রয়েছে সবজিটা, সবজিটা হয়ে গেছে, একদম ভাজা ভাজা করে করেছি আজকে সবজিটা। ভাল লাগে বেশ এরকম মাছের ঝোলের সাথে খেতে। আর এই যে বললাম মাছটা তো আজকে এরকমই রান্না করব, কোনো সবজি পাতি দিব না মাছে। মাঝে মাঝে না মানে এরকম চেঞ্জ করলে যে কোনো কিছু রান্নার একটু খালি 19-20 করে দিলে, এটা দিচ্ছি হয়তো আলু দিচ্ছি, আলু দিলাম না, শুধু পটল দিয়ে করলাম, কি শুধু মাছ করলাম, তাহলে না টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। আর খাওয়া তো আর কি রোজ তো ওই মাছ মাংস তো অত খাওয়া যায় না, মাছটাই বেশি খাওয়া যায়। তার জন্য একটু অন্য অন্য রকম না করলে খুব অসুবিধা হয় রান্নাগুলো। ওই দুধটা গরম হয়ে গেছে, নামিয়ে নেব। আর এখানে চা করে রাখা আছে, মাসি আসলে গরম করে দিব মাসিকে। তো যাই রান্নাটা করি, আর কি রান্না বান্না। যাবো এখন উপরে। এই যে ওয়াশিং মেশিন থেকে কাপড় উঠাতে এসছি, উঠিয়ে নিয়ে আর উপরে যাব। আর উপরে গিয়ে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে কি বলেন তো, সেটা হচ্ছে ওই যে কালকে না পরশুদিন যে আমগুলো দিয়েছি করার জন্য, পেতে দিয়েছি যে পাকার জন্য, তো কিছু আম মনে হচ্ছে পেকে গেছে। তো যাই পাকা আমগুলো উঠিয়ে নিব, আর এই কাপড়গুলো দিয়ে আসি। এই যে গতকালে যে কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো শুকিয়েছে, এগুলো উঠিয়ে নিলাম। আর এই যে সব কাপড় দিয়ে দিলাম শুকাতে। এবার যাই ওখানে আমগুলো রেখেছি, আমগুলো যে কটা পেকেছে সেগুলো উঠিয়ে নিই। কাল থেকে বলছি কর্তামশাইকে যে পেকেছে গো কটা আম, একটু উঠিয়ে এনে দাও না। কর্তামশাইয়ের সময় হচ্ছে না। এই যে আমগুলো পেকে গেছে, এগুলো ফ্রিজে ভরে দিতে হবে। এই যে মেয়ে আর মেয়ের আব্বু দুজনে মিলে এখন যাচ্ছে এই বর্ষা বাদলের দিনে ঘুরু ঘুরু করতে, হ্যাঁ তাই না? আমি বাদ, হ্যাঁ বাদ থাকবো, ঠিক আছে যাও। সব আসছে আর জুতোগুলো খুলে খুলে চলে যাচ্ছে এরা না, বুঝলেন তো বন্ধুরা? এই একবারও জুতো কেউ ভিতরে রাখবে না, সব সময় জুতো আমাকেই ভিতরে রাখতে হবে। কি করা যাবে আর। আর দেখেন ব্যাংকটা কোথায় গেল, যা ঢুকে গেল কোথায়। ছোট্ট ছোট্ট ব্যাংক কোথা থেকে যে আসছে।
আমি যাই ঘরদোরগুলো ঝাড় দিয়ে দিই, কারণ এই যে ঘরে জিনিসপত্র একটু ইয়ে হয়ে আছে, নোংরা হয়ে আছে, এটা ওটা পড়ে আছে, ঝাড় দিয়ে দিই। আর কারেন্ট আজকে 11টা থেকে নেয়। বাবা, বুঝতে পারছেন মেঘ কেমনি গুড় করছে। আর গেল বাব্বু বেটিতে, এখন দু একটা কি জিনিস নিবে মেয়ে, খাওয়ার জিনিস আর কি কলম টলম, তো সেগুলো নিতে গেল। তো যাক, নিয়ে আসো করে আমি ওই দিককার কাজ সেরে দিই। আর এখন আমি বাসন ধুইনি, আসলে ভাবছি জলটা বলা যায় না এখন কখন দিবে কখন না, কারেন্টের ব্যাপার তো, তার জন্য বাসনটা ধোয়া হয়নি। তো দেখি আগে ঘর ঝাড় দিয়ে দিই, তারপর ভাবছি কি করি। আর দেখুন কাণ্ড, আমার ফ্রিজ থেকে জল পড়ছে, যেহেতু কারেন্ট নাই, ওই যে বললাম সব জলে গেছে, ঝাঁটাটা টানতে গিয়ে ভিজে গেল। ওই সাইডে ছিল ঝাঁটাটা, ব্যাস টানতে গিয়ে ভিজে গেল। এখন যাই উপরে যেতে হবে, উপরে একটা ঝাঁটা রয়েছে, ওটা নিয়ে আসি, ওটা দিয়ে ঝাড় দিব, নাহলে হবে না। ফ্রিজে কি ছিল, 2 পিস মাছ ছিল, আবার মাথা ছিল আর একটা পিস ছিল বোধহয়। দেখি রাত্রে না হলে ভিজে রেখে দেবো, খারাপ হয়ে যাবে। কারেন্ট না থাকলে খুব সমস্যা তো। ওরা বাড়ি থেকে বের হলো, আর বৃষ্টিটাও শুরু হয়েছে, মেঘ গর্জনও শুরু হয়েছে। বৃষ্টি যখন পড়ে বা মেঘ যখন গর্জন করে, তখন মনে হয় বাড়ির লোক বাড়িতে থাকলেই শান্তি। তো যাকে এখন বৃষ্টিটা থামলো, ওরা আসছে। মাঝে একবার ফোন করলো যে চলে আসবো নাকি বৃষ্টিতে ভিজে, আমি না না, জ্বর হয়ে যাবে। আর আজকে রাত্রেবেলা ভাত খাওয়ার আর ইচ্ছে করছে না কারোর, কেউ বলছে না যে ভাত খাবো। তো ওই জন্য ভাবলাম কি করা যায় তাহলে। তো চলে এসেছি যে রান্না করে আটা মাখলাম, রুটি করব। মেয়ে যদি পরাঠা খায় তো ওকে পরাঠা করে দেবো, আর আমাদের রুটিটা করব। রুটিটা অবশ্য আমি এখনই করে নিব, এই নামাজ পড়ে নি তারপর। আর সাথে থাকছে আলু ভাজা, ভেন্ডি রয়েছে কয়েকটা, 4-5টা ছিল, মানে শুকিয়ে যাচ্ছে, তার নাম থাক দিয়ে দিই। আর এই যে বিকেলে দুধটা গরম করে নিলাম, আর দিনের মাছের তরকারিটা, যদি এটা খায় এখন তো খাবে, আর না হলে কালকে আবার খাবে। আসলে রাত্রেবেলা একটু মানে এই ভাজা পুরা দিয়ে খেতে বা সিদ্ধ দিয়ে খেতে বেশি টেস্ট লাগে। তো যাই আমি আলুটা ভেজে নিই। আলুটা হয়েই আসলো আমার, লাল লাল করে অত ভাজবো না, একটু হালকা করেই রাখবো। আর এটা কড়াই তো আমার ঘুরবেই, একদিকে না ধরলে এটা কড়াই আমার ঘুরে যায়। আঁচটা একটু বাড়িয়ে দিই, কড়া করে নিই, হয়ে যাবে। তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেল রাতের, শুধু খাওয়া দাওয়া বাকি আছে। রাত্রে ওই যে বিকেলে তো সব ঘরদোর ঝাড় দিলাম, তারপর তো রুটি আর আলু ভাজা করতে এসেছিলাম। তো আলু ভাজাটা তখনই হয়ে গেছিল, এই যে আলু ভাজা, আর এই যে রুটি বানিয়েছি, আর আম কেটে রেখেছি, একটু পরে বসবো খেতে, তখন বের করে নেব ফ্রিজ থেকে। এখন কটা বাজে, 8টা। আমার নামাজ পড়াও হয়ে গেল, এখন কর্তামশাই আর মেয়ে পড়বে। ও একটু আলু ভাজা দিয়েছিলাম মুখে, তো তার জন্য। আর কি বলবো, আজ এত খিদে পেয়েছে কি বলবো, কিন্তু এটা খাবো ওটা খাবো করতে করতে কিছুই খাওয়া হলো না। শেষে কর্তামশাই যে বিস্কিট আনলো, বিস্কিটটাও এত নরম হয়ে গেছে, সেটিয়ে গেছে, খেতে পারলাম না, রেখে দিলাম। তো যাকগে, কি করা যাবে, আর যেটা নেই কপালে সেটা তো আর হবে না। তো এখন সবাই নামাজ পড়ে না করো, পড়ে নিয়ে তারপর সবাই মিলে একসাথে খেতে বসবো। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা। আর হ্যাঁ, যাওয়ার আগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড কমেন্টস করতে একদম ভুলবেন না।